তুই কোথায় ছিলি রে? হ্যাঁ, কম্পিটিশন চলছে, আয়। চলো চলো শুরু করো। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে। সেখানে অকারণে যাই ছুটে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে। ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে। যাবে না যাবে না দেয়াল যত সব গেল টুটে। যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। যাক, কেউ বুঝতে পারেনি যে আমি যমুনা নই। আজকের এই প্রতিযোগিতায় কিন্তু কেউ জেতেনি আর কেউ হারেনি, কম্পিটিশন ড্র হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটু শান্ত হও সবাই। নাচ গান আবৃত্তি অনেক কিছু হয়েছে, আজকে নববর্ষ, মিষ্টি মুখ হবে না, এভাবে হয়? এই যা যা চলে যা নিয়ে আয়, যা যা নিয়ে আয়, যা যা। আরে তাড়াতাড়ি যাও। সাবধানে গুছিয়ে আনি। হ্যাঁ সাবধানে আনিস। হ্যালো, কোথায়? এই তো এই বাড়িতেই আছি। এখানে অনুষ্ঠান হচ্ছে। কেউ কিছু বুঝতে পারেনি তো? না, বোঝেনি, কিন্তু আমি তো ঢাক বাজাতে পারি না। ঢাক বাজানোর হলে তো আমি ধরা পড়ে যাব। কিন্তু একটা কথা শুনুন, আমি আমি সঙ্গীত বাবুকে হারাতে চাই না। আমি হারাতে চাই না সঙ্গীত বাবুকে। পারতে হবে ঝিমলি, তোমাকে যমুনা যা যা করতো সবকিছু করতে হবে। আমি আমি পারবো। কার ফোন? হ্যাঁ, ওই একটা মেয়ে ফোন করেছিল। আরে এসো, ওদিকে সবাই ওয়েট করছে, এসো এসো। তুই শেষ যমুনা, তুই শেষ। একটা ফোন করব আর
ঝিমলি পৌঁছে যাবে গায়ত্রী চৌধুরীর বাড়ি। জাস্ট একটা কল করব, কেউ থাকবে না এখানে, কেউ থাকবে না যমুনা। না তুই থাকবি, না ঝিমলি থাকবে, শুধু থাকবে আরজা, আরজা চৌধুরী। আর এবার সঙ্গীত আরজার হবেই হবে। কিরে যমুনা, এই যমুনা, ঢাক বাজাবি না? হ্যাঁ বাজাবি না ঢাক? ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাক। কি ভেবেছিলিস তুই? কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেবো? হ্যাঁ ওরে আমি ছিনে চোখ, বুঝতে পেরেছিস? ছিনে চোখ, এত সহজে তোকে আমি ছাড়বো না। হ্যাঁ আজা, ও ভেবেছিল গোটা সম্পত্তিটাও নিজের হাতে নিয়ে নেবে, সবটা তুই ভোগ করবি। তো হ্যাঁ সম্পত্তিটা তুই ভোগ করবি। কত সম্পত্তি জানিস? কোটি টাকার সম্পত্তি, কোটি টাকার। কত জমি জিরে টাকা পয়সা গয়না জানিস তুই? আপনি আপনি অন্যায় করছেন বড় পিসি, এটা করবেন না, এটা অন্যায় করছেন আপনি। একদম চুপ। অন্যায় তো এবার সবে শুরু করেছি। গতবার ওই জল থেকে ভেসে উঠেছিলিস না? হ্যাঁ কারণ তোর পাশে সঙ্গীত ছিল। কিন্তু এইবার তো তোর পাশে সঙ্গীত নেই। হ্যাঁ কিন্তু সঙ্গীতের পাশে একজন আছে। হ্যাঁ আছে আছে আছে। কে আছে বলতো? কে আছে? কে আছে? কে আছে? কি নাম? কি নাম? কি নাম? কি নাম? যমুনা ডাক। এই ধরি 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 ঝিমলি। না 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 না, যমুনা ডাকে, যমুনা। কি দেখছেন? তোমাকে। আমাকে? এই নববর্ষে আমার একটা জিনিস চাই। কি? একটা বেবি। কি কি বলছেন? কি? হ্যাঁ, এই বংশের একটা উত্তরাধিকারী চাই। যমুনা রায় আর সঙ্গীত রায়ের একটা ছোট্ট মিষ্টি মেয়ে চাই। মেয়ে? এখনো তো আপনার সাথে বিয়েই হয়নি, মেয়ে কি করে হবে? কি ভাবছো? না কিছু ভাবছি না তো। আপনি এখানে দাঁড়ান, আমি ওইদিকে যাই। হ্যাঁ অনেক কাজ আছে। এটা কাজ নয়। কোনটা? আমাকে ভালোবাসাটা। আমাকে ছাড়বেন না সঙ্গীত বাবু, আমাকে ছাড়বেন না। আমি কোনোদিন আপনাকে জানতে দেব না যে আসলে আমি অন্য কেউ। আমি যমুনা নই। কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে ওর থেকেও বেশি ভালোবাসি। কোনো পুরুষ আমাকে এত এত সম্মান দেয়নি। আমি আমি জানি না আমি অন্যায় করছি কিনা,
কিন্তু আমি ভালোবেসে ফেলেছি, ভালোবেসেছি আমি। আমি সবকিছু করতে পারি ভালোবাসার জন্য, সবকিছু করতে পারি। আপনি এটা করতে পারেন না বড় পিসি, আপনি এটা করতে পারেন না। এটা অন্যায়, এটা অন্যায় করছেন আপনি। আর যা অন্যায় করছো তুমি, অনেক বড় অন্যায় করছো। এখানে এখানে কেউ নেই, বাঁচাও বাঁচাও, কে আছো? কে আছো এখানে? বাঁচাও আমাকে। চিৎকার কর, আরো জোরে চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। কিন্তু তোকে এখানে বাঁচানোর মতন কেউ নেই যমুনা, কেউ না। এই যমুনা, তারিখ ঠিক হয়ে গেছে রে। হ্যাঁ, কিসের তারিখ বলতো? মরণের তারিখ। তোর মরণের তারিখ ঘোষণা হয়ে গেছে। হ্যাঁ, ঘোষণা হয়ে গেছে। এবার শুধু মরার অপেক্ষা রে, মরার অপেক্ষা। তুই মরবি, তারপর আমি গায়ত্রী চৌধুরীকে খবর দেবো যে ওই বাড়িতে ঝিমলি যমুনা সেজে বসে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খবর দেবো। তারপর তোকে সবাই খুঁজতে আরম্ভ করবে, তারপরে তোর লাশটা পাওয়া যাবে, আর তারপর তোর খুনের দায় গিয়ে পড়বে কার ওপর বলতো? হ্যাঁ, ঝিমলির ওপর। আর তারপর পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে। বাবা, হে মা, আর যা পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে। এই বাবা, বাড়িতে একটা মিষ্টি বউ থাকলে কত ভালো লাগে বলতো। একটা মিষ্টি বউ, মিষ্টি বউ। আমি তোমার মতো বউ পেয়েছি বলে সত্যি আমার সংসারটা খুব খুব সুখের হয়েছে, সুন্দর হয়েছে। যমুনা, আমার পরিবারের সকলেই তোমাকে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে। তোমার তোমার ভালো হবে, দেখো, খুব ভালো হবে। তুমি তুমি আমার অহংকার, আমার গর্ব। তুমি একদিন অনেক নাম করবে, তুমি নিজের পরিচয়ে বাঁচবে, আর সবাইকে আমি বলবো, ওই দেখো, লুক লুক, শি ইজ মাই ওয়াইফ। আমার ভালোবাসা, আমার যমুনা। আমি যমুনা, আমি যমুনা, অন্য কেউ যমুনা নয়, অন্য কেউ যমুনা হতে পারবে না। আমি যমুনা। আপনি ভুল করছেন, ভুল করছেন। তুই অন্যায় করেছিলিস, তুই ভুল করেছিলিস। আমার পরের পায়ে এই ঢাকের কাঠি দিয়ে মেরেছিলিস না? মনে আছে? এই ঢাকের কাঠি দিয়ে দেখ এবার। চিৎকার কর, চিৎকার কর, কর 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 কর, চিৎকার কর, আরো জোরে, আরো জোরে চিৎকার কর। প্রথমে আমি তোর পা ভাঙবো। হ্যাঁ, তো প্রথমে পা ভাঙবো, তারপর হাত ভাঙবো, হাত ভাঙবো আমি। আর বাজাতে পারবি না জীবনে, জীবনে কোনো বাজনা বাজাতে পারবি না। তেল তেল করে মরবি যমুনা, তেল তেল করে। এই চল বাচ্চা। কোথায় যাচ্ছেন? ও মা, আরজাকে নিয়ে যেতে হবে না? আরজাকে তো আমি ওই বাড়িতে নিমন্ত্রণ করেছি, বাড়ির হবু বউ বলে কথা। শুনুন, শুনুন আমার কথা, শুনুন, শুনুন আমার কথাটা শুনুন। এই চুপ, একদম চুপ। চিন্তা করিস না, তোর সঙ্গে সঙ্গে তোর ঢাকেরও বিসর্জন হয়ে যাবে। না থাকবে ঢাক, আর না থাকবে যমুনা ঢাকি।
চলো। আয় আমার সঙ্গে আয়। ভাই কোথায় নিয়ে আরে যাচ্ছিস? বাবা আয়। কিরে কোথায় যাচ্ছিস? বাবা তোমার বৌমার পরীক্ষা করতে নিয়ে যাচ্ছি গো। পরীক্ষা মানে কিসের পরীক্ষা? কেন তুমি ভুলে গেলে নাকি বাবা? ও অনেক বড় বড় কথা বলেছে না? ও বলেছে ও নাকি গয়নার ভাগ দেবে, স্ত্রীকে নাকি ও নিজের হাতে গয়না পরিয়ে দেবে। অনেক তো বড় বড় কথা শুনলাম। আসলে আসলে কি বলতো বাবা, একটা রহস্যময় ঘটনা ঘটছে সারাক্ষণ। মনে হচ্ছে এই বাড়ির মধ্যে, না সত্যি মনে হচ্ছে একটা মিস্টেরিয়াস কোনো ক্যারেক্টার ঘুরে বেড়াচ্ছে। তাই আমি ভাবলাম ওকে একবার নিয়ে গিয়েই দেখি যে ও যা যা বলেছে সেগুলো করতে পারে কিনা। না গয়না তো নিয়ে এলো, আর তার আগে বাবা অনেক বড় বড় কথা কিন্তু বলেছে, এটাও সত্যি। তাই একবার দেখি গিয়ে। গীত, কি তুমি এসবের মধ্যে কেন ইন্টারফেয়ার করছো? এটা তো তোমার কাজ নয়। তুমি আমার স্ত্রী হও, আমাদের বাড়ির বউ হও। গীত, এসব ব্যাপারে তোমার ইন্টারফেয়ার করা উচিত নয়। এটা তোমার বাপের বাড়ির ব্যাপার, ওনাদেরকে ব্যাপারটা মেটাতে দাও। আহা বেদ, তুমি কেন বুঝতে পারছো না যে ও তো এ বাড়িরই মেয়ে নাকি? বোঝাও তোমার জামাইকে এটা। তোরা আয় তো আমার সঙ্গে, আয় তাড়াতাড়ি আয়, ভাল লাগে না। এই তো তোমার কাছেই যাচ্ছিলাম। গয়নাগুলো কোথায়? গয়না? এ কি রে বাবা, মনে করতে পারছো না? গয়নাটা তো তুমি নিয়ে এলে, তার আগে অনেক বড় বড় কথা বলেছো ওকে তুমি গয়নার ভাগ দেবে, গয়না বা নাকি নিজের হাতে পরিয়ে দেবে। তো দেখাও, পরিয়ে দেখাও, একটু দেখি, আমরাও দেখি, দেখাও পরিয়ে। সেটা কোনো ব্যাপারই নয়। যমুনা বৌদির মধ্যে সেটুকু উদারতা আছে, যমুনা বৌদি সব গয়না দিয়ে দেবে, আর শ্রী দরকার বলে সব গয়না দিয়ে তোকে সাজিয়ে দেবে। আমার সব গয়না চাই না, আমার ভাগের গয়নাগুলো দিলেই হবে। আগে ভাগের গয়নাগুলো পাস কিনা দেখ। সব গয়না তো দূরের কথা, কিছু দিতে গেলেই তো ওনাদের বুক কাঁপে। সব নিজেরাই ভোগ করবে না, স্বামী, স্ত্রী, ছেলে, বৌমা। আমাদের বেলা তো হাত উপর পর্যন্ত করতে পারে না। মল্লিকা, এসব কি কথা হচ্ছে আমি তো বুঝতে পারছি না। সামান্য একটা গয়না নিয়ে এত জটিলতা কিসে? সামান্য একটা গয়না নয় দাদা, সামান্য একটা গয়না নয়। এটা আমার মেয়ের বিয়ের প্রশ্ন। এই গয়নায় ওর অধিকার আছে, ও এ পরিবারের মেয়ে। আমি একটা ভদ্র পরিবারের মেয়ে, শিক্ষিত মেয়ে। এতদিন পর এই পরিবারে এসে এমন এমন কথা বলতে হচ্ছে যেটা আমার সাথে চায় না, আমার রুচিতে বাধে। অথচ আপনার বৌমা তো বুঝতেই পারছে না। কি করে বুঝবে কাকিমণি? বোঝার জন্য একটা মিনিমাম শিক্ষার প্রয়োজন পড়ে। প্লিজ তোমরা সখীকে এইভাবে বলো না। সখী, তুমি ওর ভাগের গয়নাটা প্লিজ দিয়ে দাও। এই সময় যমুনা কি করতো? গয়নাগুলো দিয়ে দিত মনে হয়। তাহলে আমাকেও গয়নাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেবো আমি। আমি আমি আসছি। আরে মল্লিকা, এইসব প্রসঙ্গ নিয়ে তুমি আলোচনা করবে এটা আমি ভাবতেই পারিনি, বা এইসব নিয়ে তুমি কথা বলবে এটা আমার স্বপ্নেরও বাইরে। হ্যাঁ, এসব কথা যদি রাগিনী বলতো আমি মেনে নিতাম, বা প্রশান্ত যদি বলতো তাও আমি বুঝতাম। আমি জানি আমার মা অতটা ভালো না, তোমরা ততটা এক্সপেক্ট করো, কিন্তু তাই বলে বড় মামা তুমি আমার সামনে আমার মায়ের নিন্দে ভাবে করো না প্লিজ। এই তো আমি গয়না নিয়ে এসেছি। এসো, তোমাকে আমি নিজের হাতে পরিয়ে দেবো। এসো।
আশীর্বাদী নেকলেসটা দাও। নেকলেস, আশীর্বাদী নেকলেস। সরো, এর মধ্যে থেকে আশীর্বাদী নেকলেসটা খুঁজে বের করে দাও। ধরো ধরো ধরো। না মানে আসলে নেকলেসটা কি এত না মানে কি? বের করে দাও, কোনটা বের করো। নেকলেসটা আসলে আরে কি এত আমতা আমতা করছো? ও তো এমন একটা হাব ভাব করছো যেন আশীর্বাদী নেকলেসটাও চিনেই না, কোনোদিনও দেখেইনি। না চিনি, মানে এখন খুঁজে পাচ্ছি না এত গয়নার মধ্যে।